নির্বাচনে প্রচারণার কাজ চলমান। আমরা চেষ্টা করছি তৃণমূলে প্রত্যেকটি ভোটারের কাছে পৌঁছে যেতে। আমার কর্মীরাই শুধু নয়, আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করছি তাদের দ্বারপ্রান্তে উপস্থিত হতে। এখানে একটা দৃশ্যমান বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যারা স্টেক হোল্ডার রয়েছে সমাজে, যারা প্রভাবশালী বা প্রভাবক যারা রয়েছে সমাজে, তারা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমি খেয়াল করেছি যে আমাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত কথা বলতে নারাজ থাকেন, বিকজ তারা মনে করেন কোনো একটা ভীতি তাদের মধ্যে আছে, কিংবা ভবিষ্যতে হয়তো তারা কোনো না কোনো ঝামেলার শিকার হতে পারেন। কিন্তু আমি যে তৃণমূলের কথা বলি, যাদের কাছে ভোট রয়েছে, তারা আমাদের যথেষ্ট আশ্বাস দিচ্ছে এবং মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় যে তারা কতটুকু আন্তরিক আমাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে। সে ব্যাপারে আমি জয়ের আশাবাদী এবং আমার ধারণা সুষ্ঠু ভোট হলে জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় এবং তাদেরকে যদি ভোটমুখী কেন্দ্রমুখী করা যায়, তাহলে অবশ্যই আমরা সফল হব ইনশাল্লাহ। সংসদ সদস্য হিসেবে এখানে সংসদ সদস্য হই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে একটু ভিন্ন আঙ্গিকে মানুষ পরিবর্তন কিংবা উন্নয়ন খেয়াল করবে। কারণ আমরা অতীতে দেখেছি আমাদের জাজিরা পালং অর্থাৎ শরীয়তপুর কেমন করে অবহেলিত হয়েছে। যেমন আমি বলবো উন্নয়নের দিক থেকে, আমি বলবো নিরাপত্তার দিক থেকে, সংস্কারের দিক থেকে, সকল দিক থেকে আমাদের মানুষগুলো আসলে অবহেলিত ছিল। সেই জায়গাটায় আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমরা একদিকে যেমন চিন্তা করছি কীভাবে মানুষকে নিরাপত্তা প্রদান করা যায়, নিরাপত্তা বিষয়টাকে আমরা আমাদের ইশতেহারে এক নম্বরে রেখেছি। এরপরে যে কাজগুলো হয়নি অতীতে, সেখানে সংস্কার করার সুযোগ রয়েছে এবং পরবর্তীতে রাষ্ট্রীয় সম্পদের সাথে মিল রেখে আমরা উন্নয়নমূলক কাজ করতে পারব। সে উন্নয়ন মানে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, মানুষের সাম্পর্কিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন, আমাদের অবহেলিত মানুষগুলোর উন্নয়ন। এরপর রয়েছে যারা সহজে ভালো জিনিসগুলো পাচ্ছে না, লাইক মানুষ যে সেবাগুলো পাওয়ার কথা সাধারণ রাষ্ট্র থেকে, এগুলো দিক থেকে যারা পিছিয়ে আছে, সেই জায়গাটা আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমরা আমাদের ইশতেহারে এগুলো সবই অন্তর্ভুক্ত করেছি। নির্বাচন চলাকালীন সময় আমরা খেয়াল করেছি যে যখন আমাদের কর্মীরা, ইভেন আমিও কোথাও যদি প্রচারণায় যাই, আমি দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলে। আমি যেহেতু চিন্তা করি যে আমি সংঘর্ষ এড়াতে চাই এই সময়টার মধ্যে, এ কারণেই আমি সেটা এড়িয়ে চলে আসি। বাট আমার সেন্স, আমার ইন্দ্রিয় বুঝতে পারে যে কেউ না কেউ ঝামেলা করার চেষ্টা করছে। আমি বিশদ বর্ণনায় যাচ্ছি না, হয়তো এটা দেখে অনেকে বুঝতে পারেন, নেতৃবৃন্দ দেখবেন, বুঝবেন এবং তাদের কর্মীদেরকে হয়তো বলবেন যে আসলে আমরা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে দেশে, সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনটা সংগঠিত হোক, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এ ব্যাপারে অবশ্যই কিছু করার আছে। কার করার আছে? সরকার করতে পারে। সরকারের যেসব লোকজন রয়েছে তারা যদি পদক্ষেপ নিত, তারা যদি মাঝে মাঝে মিডিয়াতে আসতো কিংবা সম্মেলন করতো যে দেখেন আপনারা এখন পর্যন্ত কোনো সরকার এদেশে গঠিত হয়নি, হয়তো হবে, যখন হবে তখন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশ চলবে, সব কিছু চলবে। বাট এই মুহূর্তে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে গেলে আপনাদের সবার জন্য একটা সুষ্ঠু মাঠ আমরা তৈরি করে দিতে চাই। দ্বিপাক্ষিক আচরণ নিয়ে আসলে সুষ্ঠু নির্বাচন হয় না, এই জন্য আচরণটা প্রথম থেকেই দ্বিপাক্ষিক দেখা যায়, একপাক্ষিক হলে হবে না। তো সেই বিষয় থেকে আমি বলবো যে আসলে আমি এখন পর্যন্ত আশঙ্কায় আছি নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। কেননা বিভিন্ন ধরনের থ্রেটমূলক কথাবার্তা চলে আসে, যেগুলো ইন্টার্ন আমাদের কাছে আসে। মেন অবি সব সত্য, বাট একটা নির্দিষ্ট পরিমাণ সত্য না হলে মানুষ আসলে বলার সুযোগ পায় না। স্টার কিংবা বিলবোর্ড বা অন্যান্য প্রচারণা সামগ্রীর ফেলে দেওয়ার ব্যাপারে আমরা দিয়েছি, তাতে সেরকম কোনো লাভ হয়নি, কিংবা তারা বলে যে কংক্রিট ইনফরমেশন দিতে। আর সেই ইনফরমেশন তো কখন কংক্রিট হয় না। আমরা যখন কোনো ইনফরমেশন দেবো, এটা কিছু আমলে নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আর ঘটবে না বলে আমরা মনে করি, কিন্তু আমলে নিতে হবে প্রথমে। একটা প্রশ্ন আছে, সত্যতা কতটুকু? দেখুন, ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে, সেটাকে রুখে দেওয়া হচ্ছে আবার আইন প্রশাসন এবং জনগণের দায়িত্ব। যেহেতু একটা বড় দল নির্বাচন থেকে দূরে আছে, তারা হয়তো চাইবেই না নির্বাচনটা হোক। এটা যে কেউ থাকলেই তাই অতীতেও করেছে, এখনও কেউ করতে চাইতে পারে। তার মানে যে বানচাল করে দিতে পারবে তা নয়, মানসিকভাবে আমরা কিছু চাই, সেটা নাও হতে পারে। অতএব এরকম কিছু যদি কংক্রিট ইনফরমেশন থেকে থাকে, দি গভর্নমেন্ট শুড ওয়ার্ক অন ইট। আমি প্রার্থী হিসেবে মনে করি নির্বাচন সংগঠিত হতে কোনো ধরনের বাধা নেই, কারণ আমার এখানে কোনো ঝামেলা দেখছি না। থ্যাংক ইউ।